হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসছি সুন্দর আরেকটি ভিডিও। আঙ্গুর ফল তোমরা নিজেরা কিভাবে এঁকে রং করবে। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির। তো আমরা প্রথমত একটা পেজ নিয়ে নিলাম, সেইখানে আমরা পেন্সিলের লাইনগুলো লক্ষ্য করবে কিভাবে আমি দিচ্ছি, দুইটা লাইন বাঁকা করে দিয়ে দিলাম। তারপরে আমরা প্রথমত আঙ্গুর ফলের পাতাটাকে এঁকে নেব। এটা হচ্ছে আঙ্গুর ফলের পাতার শেপটাকে আমরা আঁকছি, একটু লক্ষ্য করবে। তারপর আমরা আস্তে আস্তে করে লাইনগুলো দিয়ে দিব, একই শেপে দুই দিকে যাবে। এবং আঙ্গুর ফলের পাতা অন্যান্য গাছ থেকে বা অনেকটাই ভিন্ন রকমের পাতা, তো একটু লক্ষ্য করো, দুই দিকে একই রকম দিয়ে সুন্দর করে এদিক দিয়ে এসে চিকন হয়ে যাবে। তো এইটা খুবই চমৎকার একটা পাতা। তো এই হচ্ছে পাতা, আমরা এঁকে নিলাম, বুটাটাকে একটু মোটা করে দিয়ে দিলাম, লক্ষ্য করো। তারপরে আমরা এখন আঙ্গুর ফল পাতার ভিতরে থেকে দুইটা এরকম ছোট ছোট বৃত্ত আমরা এঁকে নেব। তো ছোট ছোট বৃত্ত এঁকে নিয়ে আঙ্গুর ফলগুলোকে আস্তে আস্তে এঁকে নেব। দেখো, একটার মধ্যে আরেকটা কীভাবে আমি করছি। এই গোলগুলো করে চাইলে আসলে অনেকগুলো দেওয়া যায়, আমি খুব কম দিয়েছি, আর চাইলে তোমরা আরও অনেক বেশি দিতে পারো। তার বুটাগুলো দিয়ে দিচ্ছি, অনেকগুলো বুটা থাকে আঙুরের নিচের অংশটুকু। তারপর আমরা এটাকে কালারে শুরু করব। দেখো, এখানে দুইটা কালার নিয়েছি, পার্পেল এবং লাইট পার্পেল কালার, মানে বেগুনি। কারণ আঙ্গুর ফল তোমরা নিশ্চয়ই জানো, আঙ্গুর ফল তিন ধরনের কালারের হয়ে থাকে, একটা গাঢ় ডিপ পার্পেল, আর একটা সবুজ কালারের মধ্যে, আর একটা রেড কালারের মধ্যে হয়ে থাকে। তো আমি পার্পেল কালারের মধ্যে দেখাচ্ছি। তোমাদের যদি মনে হয় যে সবুজ কালার বা রেড কালারটা দেখতে চাও, তাহলে কমেন্টস বক্সে জানাতে পারো, তাহলে সেইটার কালার দেখানোর চেষ্টা করব। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি এই ভিডিওটি দেখলে আঙ্গুর ফল তোমাদের জন্য আঁকা এবং রং করা খুবই সহজ এবং ইজি মনে হবে। আঙ্গুর ফল তেমন কঠিন কিছু নয়। লক্ষ্য করো, আমি পার্পেল কালারটাকে অর্ধেক করে প্রতিটাতে করে নিচ্ছি এবং নিচে শুধু একটা ডটের মতো করে দিচ্ছি, লক্ষ্য করো। তারপরে এই যে দেখো, এইভাবে করে করে প্রতিটা আগে পার্পেল কালারটা করে নিতে পারো। আর তোমরা চাইলে ডার্ক পার্পেল দিয়ে এর থেকেও ডিপ যদি থাকে সেটাও করতে পারো। তো পার্পেলটা সবগুলো একই রকম দিয়ে তারপরে লাইট পার্পেল কালারটাকে আমরা নেব। লক্ষ্য করো কতটুকু পরিমাণ, সবগুলো একই রকম। এখন হচ্ছে লাইট পার্পেল কালারটা নিয়ে জাস্ট ওই পার্পেল কালারটার সাথে মিক্সড করে দিচ্ছি, এবং একটা জায়গায় আমি সেই বিন্দুর জায়গা বা ডটের জায়গাটা সেখানে আবার বাকি রেখে দিচ্ছি, একটু সাদা রেখে দিচ্ছি, যেটাকে শাইন করে আঙ্গুর ফলগুলোকে। তোমরা চাইলে ওই সাদা অংশে হোয়াইট কালার ইউজ করতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি মিক্সড করে করে, সাদা অংশ আমি ডিরেক্ট রেখে দিচ্ছি। আমি হোয়াইট কালার ইউজ করছি না এখানে, আমি সাদাটাই রেখে দেব। তো এটাই দেখবো কীভাবে শাইন দিচ্ছে আঙ্গুর ফলগুলো। তো মোটামুটি গ্রেপস প্রায় শেষের দিকে, ওইটা হচ্ছে গ্রিন কালার,
গ্লাস মার্কার দিয়ে আমি সহজ করে দিচ্ছি, বা কালার পেন্সিল দিয়ে করতে পারো। গ্লাস মার্কার গ্রিনের সাথে ব্রাউন মিক্সড করে বোটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা পাতার রংটা কি করব সেটা আমরা জানি, সবুজ রং এবং লাইট গ্রিন অ্যান্ড লাইট গ্রিন মিক্সড করে পাতার রংটা আমরা করব। আগে ডার্ক নয় সরি, শুধু সবুজটা আগে দিয়ে তারপরে লাইট গ্রিনটা দেব। তো পাতাটা আমরা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে। আশা করছি তোমাদের কাছে পাতাটা তেমন জটিল কিছু মনে হবে না, কয়েকবার প্র্যাকটিস করলে নিজেরা দেখলেই মুখস্থ হয়ে যাবে। তো এইটা আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। শেষে আমরা 6B পেন্সিল অথবা কালার পেন্সিলটা ব্ল্যাকটা দিয়ে আমরা বর্ডার টেনে দেব। বর্ডারটা করলে পরে ছবিটা পরিপূর্ণ কমপ্লিট মনে হবে। প্রতিটাতে আমরা বর্ডার করে দেব। তো এ হচ্ছে আজকের ভিডিও, এবং কেমন লাগলো আঙ্গুর ফল জানাবে। আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির। ধন্যবাদ সকলকে।